গাইস আজকে হচ্ছে মেইনলি তাশা জীবনের প্রথমবার ব্লগ করা শুরু করতেছে ইনশাআল্লাহ। এরপর থেকে তুমি কন্টিনিউ করবা ইনশাআল্লাহ, আমার মতো ফাঁকিবাজি দিবা না। আর আজকে হচ্ছে মেইনলি তাশার উদ্দেশ্য হচ্ছে ভাইয়ার জন্য তাশা হচ্ছে গিফট কিনবে। তাশার ফার্স্ট ব্লগ, তার পাশাপাশি ফার্স্ট ব্লগও হচ্ছে মামার জন্য, তার পাশাপাশি তাশার ফার্স্ট গিফট। হ্যাঁ এটাই আমি বলতে দিয়েছিলাম, আপু দাম করে চলে আসছে। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে আমি আম্মুর জন্য একটা গিফট কিনবো, তাশা হচ্ছে ভাইয়ার জন্য একটা গিফট কিনবে। সো চলো দেখি গিফটটা তাশা কি কিনে। আর আজকে আমি হচ্ছে ফ্রি ফান্ডায় ঘুরবো। হ্যাঁ তোমাকে তো আসলে তাশা আপুকে নিতে চাচ্ছিল না, আমি বলছি না আপু যখন নিতে চাচ্ছে একটু নিয়ে নাও। হ্যাঁ জোজোবস্তি নিছি। আর আম্মু যাবে আজকে আমাদের সাথে, যেহেতু আমরা দেশের বাইরে অনেক দিন ছিলাম তাই ভাবলাম যে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। আর তার পাশাপাশি আম্মুকে আমি গিফটও কিনে দেবো আজকে। চলো সো লেটস গো, অলরেডি আমরা অনেক বেশি লেট করে ফেলছি। হ্যাঁ চলো যাই। অনেক কষ্টের পর হ্যাঁ অনেক জ্যাম ছিল আজকে রাস্তায়, আমরা তো টায়ার্ড হয়ে গেছি। এখানে নানু আর খালামুনি। জ্যাম দেখলে আসলে আমার তো মনে হয় যে বিদেশ ইজ বেস্ট। হ্যাঁ কারণ বিদেশে ঋতুক বেশি জানে, বিদেশে যে এরকম হচ্ছে বিদেশে অনেক রুলস আছে গাইস, বিশ্বাস করো বাইরের দেশে অনেক পরিমাণে রুলস, তুমি চাইলেও তুমি হচ্ছে মানে এরকম ভাবে চলাফেরা করতে পারবে না। তো এই জন্য আর বিদেশের মানুষরা রুলস অনেক বেশি মেনটেন করে। হ্যাঁ জোরে জোরে। গাইস সবকিছু কিনা শেষ, এখন যাব মামার জুতা কিনতে। মামাকে হ্যাঁ রাকিব হচ্ছে গোল্ড কিনছে, দেন হচ্ছে আম্মু গোল্ড কিনছে, ওগুলো কেনা শেষ। বাট আমরা রাকিবের জুতা কিভাবে কিনবো আমরা বুঝতে পারতেছি না। বাট এখন আমরা বলবো যে জয়ের জন্য আমরা জুতা কিনতেছি, ঠিক আছে? চলো আম্মু দাঁড়াই রয়েছে এখানে, চলো চলো চলো। তো গাইস ঋতু আংটি দিছে মাকে, এরকম করে সবসময় গোল্ড দিব না? হ্যাঁ মা অনেক খুশি হয়েছে। সো গাইস এই তো হচ্ছে রাকিব, অন্তরা অ্যান্ড ঋতুর সামনাসামনি যাচ্ছে, আর আমরা হচ্ছি তিনজন পিছনে, সেটা পরে দেখাচ্ছি। রাকিবকে কোনোভাবে বলতেছি না যে এটা রাকিবের জন্য, জয়ের জন্য যে নিব তাই হচ্ছে রাকিবকে বলছি যে জয়ের জন্য নিব, জয়ের জন্য এটা সারপ্রাইজ, রাকিব পছন্দ করে দিবে। সো গাইস এটা তাশা আর্নিং থেকে আমার ভাইকে বার্থডে গিফট। আমার ভাই মানে কি? হ্যাঁ এটা আমার ভাগ্নি তোমাকে দিছে। এটা তুই তোর ভাইকে দিয়েছ? ও আমাকে বলতেছিল যে ওর ভাইয়ের জন্য চুজ করে দিতে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি ভাবছি যে ওর ভাইয়ের জন্য আমাকে চুজ করে দিতে বলছে, তো আমি জয়ের জন্য চুজ করতেছি। বড় ছিল যেটা আমি জাফর। ও নার্ভাস হয়ে গেছে এজন্য আমি করছি তোমাকে। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল গাইস ও অনেক বেশি ছোট আর ওর ফার্স্ট ইনকাম দিয়ে আমি অবাক হয়ে গেছি। গিফট করতেছে, এটা অনেক থ্যাংক সো গাইস আমাদের ভাইয়ার জন্য গিফট কেনাও শেষ। ফার্স্টে ভাবতেছিলাম যে ভাইয়াকে বলবো না, বাট বলে দেওয়াটাই ভালো, যেহেতু ভাইয়া পছন্দ করতেছে। তখনও কিন্তু ওর ফেসে ওই ব্যাপার ছিল যে আনএক্সপেক্টেড। হ্যাঁ হ্যাঁ তো আমি ভাবছি থাক বলে দেওয়াটাই ভালো। এই তো এখানে হচ্ছে ভাইয়ার গিফট কেনার ডান। আর তুমি কি হ্যাপি? অনেক বেশি। গাইস আমিও খুব খুশি। ওরা যখন বলতেছিল যে এইটা এটা ওইটা ওইটা, আমার ওর মানে ও যে কিছু একটা দিত, এত ছোট মানুষ বাট ও গিফট দিছে, এটা অনেক বেশি। আর মানে ওর কথা শুনে আমার নিজের চোখে পানি পড়তেছিল, মানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম একটু। ওটা আমি বলতেছিলাম ভাই অফ করে ভিডিও আমি একটু বলতে আমার ইমোশনাল, আমার চোখে কাজল পড়ে যাবে। তো আজকে ডান 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 তো একটু পরে হচ্ছে আমরা আরো জায়গায় ঘুরতে যাবো, তো এগুলো ও শেয়ার। কন্টিনিউ। এমনি তো নেই। আরে আম্মু সারাক্ষণ খালি আমার সাথে ঝগড়া করে, আমি বলি আমরা সেটাই দেখতেছি, শপিং মেলায় এসেও ঝগড়া। এখন আর বলতেছে আমাকে 1 লাখ টাকা, কিন্তু আমি 1 লাখ টাকা কই পাবো? খালি ঝগড়া আর ঝগড়া। এগুলা কি হইতাছে, এক দোকান থেকে আরেক শপ, আরেক শপ থেকে আরেক শপ, খালি ঘুরতেছি। আর ভাই জানি কি কিনবে তার জন্য এমন ঘুরতেছি এক শপে থেকে আরেক শপ। বাট আমি খুশি যে আমাদের গিফটটা কেনা ডান হয়ে গেছে। তোমার দেখান বলতে এখানে
দেখো ব্লগ করতেছে আবার ঝগড়া করতেছে। আমু তুমি আর আমি হ্যাঁ তুই বেশি ঝগড়া করস তো খালামণি। হ্যাঁ তুই বেশি ঝগড়া করস তো খালামণি আর হচ্ছে তো নানু খুব কম ঝগড়া করে। আমি ঝগড়া হ্যাঁ তার সাথে ঝগড়া একটা গাইস। তাসায় জুতো দেওয়ার খুশিতে হচ্ছে গিফট দেওয়ার খুশিতে ওর মামাকে, ওর মামা হচ্ছে আমাকে চা খাইয়েছে। এইটাই এটা আমি বুঝতেছি না তো। তোমার হাতে নাই কেন বলো? আমরা খাই না। কেন নাই? কেন নাই? আমি বলতেছি ভাইয়া নাই কারণ আমরা কফি খাই, চা খাই না। হ্যাঁ নেই নেই কারণ ঋতু চা এগুলা খায় না, আর তাসার জন্য নেই নেই কারণ আমাদের হাত মাত্র দুইটা, আমরা কিভাবে এতগুলা নিব? এই জন্য আমার জন্য নিছে, আম্মুর জন্য নিছে। আপু খুব খুশি হয়েছে, আপুকে চা দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুশি হল। তো হচ্ছে তোমাদের জ্বলাইতে চাইতেছি, আমরা জ্বলবো কেন? আমার কথা, আমরা জ্বলবো কেন? যেটা আমরা খাই না ওইটা দেখে জ্বলবো আচ্ছা কেন? না জ্বলার কিছু নেই, আমি ঋতুর সাথে শেয়ার করবো, আর আপনি আপনার মেয়ের সাথে শেয়ার করেন, তাই কত খারাপ রে। খাই না। ও খাই, ও বলে ও খায় না, ওদের খাওয়াই না, তাহলে আমরা ওদের হ্যাঁ, তাও তো জিজ্ঞাসা করতে পারতাম, জিজ্ঞাসা করে না কেমন মা। এই দেখেন আমার মা আমাকে জিজ্ঞাসা করে নাই। খাওয়াইতে পারলে তাহলে মামু তাহলে ব্যাংককে নিয়ে দেবো তোমার কাছে হেঁটে সো গাইস আমরা বাসায় এসে পড়েছি। আমরা রেস্টুরেন্টে গেছিলাম কিন্তু এত ভিড়ের ইয়েতে আমরা আবার বাসায় চলে এসে পড়েছি। আর এই যে এখানে অন্তরা কি করতেছো বলো? আমি আমার নেলস কাটেছি ফেকনেস উঠাই ফেলতেছে। কারণ বাংলাদেশের খাবারে গাইস অনেক বেশি হলুদ তো দেখো আমার নেলস কি। হ্যাঁ আমরা বাংলাদেশিরা বেশি হচ্ছে মশলা বেশি খাই। এই দেখো একটা হাত কিরকম আর একটা হাত কিরকম, এই জন্য উঠাই আমার ফেলতেছে। নিজের কাছে অনেক আনকমফোর্টেবল লাগতেছে, যদি কেউ হাত দেখে কি বলবে যে এটা অনেক খাচ্ছ না, এই জন্য উঠাই ফেলতেছে। আর বাংলাদেশে আসছি এখন যদি বাসার খাবার হাত দিয়ে না খাই তাহলে তাহলে তো মজাই পাওয়া পেট যায় না। ভরবে না আমার। হ্যাঁ আর এই যে এই জায়গায় তাসার মামা তাসার জুতা ট্রায়াল দিতেছে, মানুষ জুতা কেনার সময় ট্রায়াল দেয়, আমি বাসায় এনে বাসে trial এসে দিচ্ছি। ট্রায়াল দিতেছে। কারণ আমি নিজে শখ হয়ে গেছি। হ্যাঁ যে ট্রায়াল দিবে কি, ও নিজেই শক হয়ে গেছে যে কি বাট জুতাটা ঠিক আছে, পারফেক্ট হয়েছে। পারফেক্ট হয়েছে। আমি 42 নিয়েছি, আমার এক সাইজ ছোট লাগতো, ভাবছিলাম জয়ের জন্য, বাট 42 আমার হয়েছে। হ্যাঁ এই জন্য আমি বলতেছি যে লাগবে নাকি লাগবে না, তাসা বলতেছে থাক মা বাবাকে রিভিল দাও। আমি বলি, আচ্ছা চমক দিয়ে একটু রিভিল দেই। আর যাই হোক জুতাটা কিন্তু অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ, ওয়েলকাম মামা, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ গাইস সবাইকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, যেহেতু প্রথম ইউটিউব চ্যানেল খুলছে, আর আজকে প্রথম ব্লগ, রাইট? হ্যাঁ এটাই প্রথম ব্লগ। সবাই তাদের করে বেশি বেশি সাবস্ক্রাইব করেন গাইস, দেখি এই ভিডিওর পর তার কত সাবস্ক্রাইবার হয়। হ্যাঁ। তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করেন গাইস, যাতে তার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই জুতাটা কেমন হয়েছে বলো? কেমন হয়েছে বলো? গেস করো তো কে দিছে জুতাটা? হ্যাঁ তুমি কিভাবে বুঝলা? বুঝছি যে বসে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থেকে শুনে ফেলছো। এটা তাসার আর্নিং দিয়ে তাসায় তোমার মামাকে দিছে বার্থডে গিফট। তুমি কি দিছো? আমি আমার আনছি, মামাকে আগে বলছি। কই গিফট কই? তোমাকে না বললাম ভিডিও কলে আনছি। কিন্তু গিফটটা কি এখনো বলো না, গিফটটা লুকায় রাখছে। আমাকে বলিস কেন প্লিজ? তোমাকে বলো সমস্যা নেই। আমারে বল জীবন। যার গিফট তাকে বললে হয়, এই তো। আর ঋতুর যদি ভালো না লাগে তাহলে এক্সচেঞ্জ হবে। ও আচ্ছা ঠিক আছে, কারণ আমি তো জানি ভাইয়া কি পছন্দ না। হ্যাঁ এই জন্য ঋতু, এই জন্য তাসা করছি কি ঋতুকে নিছে, তারপরে দেন আমি হচ্ছে যাওয়ার জন্য রাজি হয়েছি। তুই কবে গিফট কিনছস? আমি গিফট কিনছি অনেক আগে, কতদিন হয়েছে? অনেক আগে, তোমার বার্থডে 10 আর দিন হয়ে গেছে। যাই হোক জুতা যদি তুই গিফট দিছিস খবর আছে। হ্যাঁ আমার কাছে নিয়ে বলছো আমার জন্য জুতা কিনছে। না সত্যি? না। জুতা রোজ আমি তোরে দিয়ে কারণ আমার থেকে জুতা সাইজ চাইতেছে। কেন তোমার বিয়ে লিখছে আমার 40? 42 দিছো, আমার জুতা সাইজ জানে। ও তোর পা এত বড় হয়ে গেছে 40। ইয়েস। বাবারে। চলে আসলাম আমরা বাসায়। আমরা হচ্ছে আম্মুর বাসায় খাওয়া দাওয়া করে দেন এসেছি, কারণ আমরা খেতে গিয়েছিলাম যেই জায়গায়, সেই জায়গায় অনেক মানুষ ছিল, অনেক সাউন্ড হইতেছিল। তার আগে বলতেছি এই জায়গায় খাওয়া যাবে না, তো চলো আমরা বাসায় চলে যাই। দেন আমাদের মাথায় এত ব্যথা করতেছিল, মানে সবার মাথায় স্টার্ট। আজকে যে কি পরিমাণের জ্যাম ছিল যা একদম বলার বাহিরে। আমরা মনে হয় 4 থেকে 5 ঘন্টা জ্যামেই কাটাইছি। এই ফার্স্ট টাইম মানে ঢাকার ভিতরে এই জ্যামের ভিতরে বসেছিলাম। তো রাকি বলছিল যে আজকে অনেক জ্যাম। যাই হোক আজকের গিফটটা কিনা আমার খুব এক্সাইটিং লাগছে। এক্সাইটিং লাগছে ওয়াই? আমার এক্সাইটিং লাগছে এই জন্য যে তুমি তোমার ফার্স্ট ইনকাম দিয়ে তোমার মামাকে তুমি গিফট দিচ্ছ, আর তুমি নার্ভাস হয়ে গেছো এই কারণে যে তুমি কি বলে এই গিফটটা দিবা সেই হিসাবে। তো যাই হোক গাইস, আমার কাছে সবচেয়ে মানে জোস পার্ট লাগছে যে রাকিম বলে তোমার ভাইয়ের জন্য তাসার
জয়ের জন্য নিচ্ছে এরকম, মানে যখন বলতেছে না হ্যাঁ, তখন গাইস এটা মেইনলি এখনো আমরা হচ্ছে এটাকে রিভিল করতে চাচ্ছিলাম না, বাট রিভিল করা হয়েছে কারণ যদি শুটার নেই, যদি তারপর ওর পায়ে না হয় তাহলে তাশাকে বলতেছি ঠিক আছে ওকে ফাইন, আমি এখনই বলে দিতেছি, বাট কিন্তু ওর রিয়াকশনটা নিতে চাচ্ছিলাম, তাই তখনই হচ্ছে ক্যামেরাটা অন করে ওর রিয়াকশনটা নিলাম। হ্যাঁ, ওরও অনেক আনএক্সপেক্ট একটা গিফট ছিল এটা। যাই হোক, আমার খুশি লাগছে যে তুমি তোমার আর্নিং দিয়ে তোমার মামাকে একটা এত বড় একটা গিফট দিতে আমি আরো কিছু দিতে যাচ্ছিলাম, বাট আমি একটা মানে আমি অনেক কম কামাই করছে, কম কম আর্নিং করছে, সেটা দিয়ে দিছে। তো যাই হোক গাইস, আজকের জার্নিটা একটু ছিল ব্যতিক্রমী, মানে একটু হ্যাসেল ছিল, বাট আমার থেকে অনেক ভালো লাগছে। আমার কাছে অনেক খাওয়া দাওয়া জোশ করতে লাগছে। পারি নাই, তার জন্য অনেক দুঃখ লাগতেছে। তাছাড়া মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে। এরপরে আমাকে এর জন্য একটা ট্রিট দিবা। আমি কেন দিব? আমি আমাকে নিতেও চাইনি, আমি জাস্ট ভাবছি যে মামা হয়তো আমি প্রথমে আমাদের প্ল্যান ছিল আর যাবো না তোর সাথে, ঠিক আছে, তুমি যাও না, আমার সাথে খারাপ। যাবো না, আর তোকে আর কোথাও নেবো না। আমার সাথে খারাপটি গেলেই হবে। সো গাইস, বলে দিচ্ছি এটা তাশার ফার্স্ট ব্লগ হবে। সেকেন্ড আরো অনেকগুলো ব্লগ করে রাখছে তাশায়, অনেকগুলো ব্লগ আসতে চলেছে, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আই হোপ তোমাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।